ইউসুফ আলাইহিস সালাম বলেছিল না যে আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন? আমি বলতে চাই আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন। আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। এজন্য তাদের ধান্দায় আপনারা পড়বেন না। কি বলবো আমরা, কি ভাষা ব্যবহার করব, তাদের এই সমস্ত কথায় আপনারা ধোঁকা খাবেন না। নিঃসন্দেহে ক্ষমতা চেয়ে নেওয়াটা এটা ইসলামের কোনো থিওরি নয়। হয়তো কেউ দলিল দিতে পারে, আমাদের এক ভাই তো দলিল তার কাছে ছিল, চেয়ে নিয়েছে, যে সে ডাইরেক্ট বলেছে আমাকে এ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মন্ত্রী করে দেওয়া হোক, দেখুক আমি শিক্ষা ব্যবস্থায় কি বিপ্লব এনে আনি। দলিল কি? ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম ক্ষমতা চেয়ে নিয়েছিলেন না যে এই ব্যাপারে আমি জ্ঞানী, আমাকে দেন, আমি সুষ্ঠুভাবে করতে সক্ষম। আপনাদেরকে একটা নুক্তা বলে দিই, এর মাথার মধ্যে বিদ্যা বুদ্ধির কম আছে, আমাদের কম আছে, সার্টিফিকেট নাই আমাদের, কিন্তু এদের মতো না। কেননা ইউসুফ আলাইহিস সালাম কে? আল্লাহর নবী। তার কাছে কি ওহী আসে? ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী আসতো না? এখন আমি যখন দলিল দিলাম যে ইউসুফ আলাইহিস সালাম তো ক্ষমতা চেয়ে নিয়েছিলেন, তার মানে যে যে যোগ্য সেটা চেয়ে নেওয়াটা সে দলিল দিল। তো ইউসুফ আলাইহিস সালামের মতো কি আপনার উপর ওহী আসে? ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা কি ছিল? তার যে জ্ঞানটা ছিল ওই যুগে, ওই জ্ঞান কি আর কোনো একজন ব্যক্তিরও ছিল? কারণ এটা ছিল কিসের জ্ঞান? স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, যার ফলে তার মতো তার সাথে কম্পিটিশন করবে এমন কোনো একজন ব্যক্তিও দ্বিতীয় আরেকজন ছিল না। ছিল? কিন্তু আপনি যত বড় পণ্ডিত জ্ঞানী, বাংলার জমিনে খুঁজলে কি আপনার সমকক্ষ পাওয়া যাবে না? বরং আপনার চেয়ে অনেক বেটার পাওয়া যাবে কি না? তাহলে কি করে একজন ব্যক্তি দলিল দিতে পারে যে একজন নবী যেহেতু চেয়ে নিয়েছে তাহলে চেয়ে নেওয়াটা জায়েজ? কখনো হতে পারে না এটা। বরং ইসলামকে তারা বুঝেছে নিজের মতো করে, উল্টাপাল্টা করে। বহুত ব্যাপার আছে। তার একটা বক্তব্যে এটাও বলেছে যে আমাদেরকে খাজির আলাইহিস সালামের মতো হতে হবে, মুসা আলাইহিস সালামের মতো না, মানে বিচক্ষণ হতে হবে। সুবহানাল্লাহ, বলে কি? আরে মুসা আলাইহিস সালামের চাইতেও কি বিচক্ষণ খাজির? তার বিদ্যা বুদ্ধির মধ্যে ত্রুটি আছে। মুসা আলাইহিস সালাম হচ্ছে উলুল আজমি মিনার রাসূলদের একজন। কি মনে করেন আপনি? এটা একটা শিক্ষার ব্যাপার ছিল যে মুসা আলাইহিস সালামের মধ্যে যাতে অহংকার চলে না আসে, এই জন্য আল্লাহ তাকে সেই জ্ঞান দেয়নি যেটা খাজির আলাইহিস সালামকে দিয়ে তাকে শিক্ষা দেওয়ানো হয়েছিল। কিন্তু মুসা আলাইহিস সালাম ছিল একজন রাসূল। কি মনে করেন আপনি এটা? তাহলে ধোঁকা খেয়ে যেন না। অতএব আমরা আমাদের শ্রোতাদেরকে বলবো, আপনাদের অনেক দায়িত্ব আছে। সালাফি মানহাজ গ্রহণ করাটা অতটা সহজ না যতটা কঠিন এটাকে রক্ষা করা। এই জন্য যদি আপনি নিজেকে সালাফি মানহাজের দাবি করে থাকেন যে আমি কোরআন সুন্নাহওয়ালা, আমি বুঝি এবং মানি, তাহলে আপনি আপনার সব কিছুকে ঠিক করেন, চিন্তা ভাবনাকে ঠিক করেন, আমলকে ঠিক করেন এবং প্রত্যয়ের সাথে আল্লাহর দ্বীনকে মেনে চলবেন, এই ওয়াদা করে এখান থেকে উঠবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।